হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ ভিউ পয়েন্ট। পিএসসির পক্ষ থেকে যে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি রেজাল্ট পাবলিশ করা হয়েছে সেখানে অনিয়ম হয়েছে। পিএসসির পক্ষ থেকে কোনো নিয়ম না মেনে প্রিলিমিনারি রেজাল্ট পাবলিশ করা হয়েছে। এখানে একটা কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে যে ইডাব্লিউএস ক্যাটাগরি রেজাল্ট কবে পাবলিশ করবে পিএসসির পক্ষ থেকে। পিএসসি কি এই যে রেজাল্টটা পাবলিশ করেছে এই রেজাল্টটা কি উইথড্রল করে নেবে, উইথড্রল করে কি রিভাইসড একটা রেজাল্ট পাবলিশ করবে, এই সম্ভাবনা থেকে যাচ্ছে। সেই সঙ্গে ইমেল ক্যাম্পেইন সম্পূর্ণ হলো, সেই ইমেল ক্যাম্পেইনের উপর একটা আপডেট থাকবে। ভিডিওটা শেষ পর্যন্ত থাকবে, 2-4 মিনিটের ভিডিও হবে। নোটিফিকেশনই ছিল এবার যে পিএসসির পক্ষ থেকে ডাব্লিউবিসিএস 23-এর যে নোটিফিকেশন সেখানে উল্লেখ করা ছিল ইডাব্লিউএস ক্যাটাগরির কাট অফ প্রকাশ করা হবে, অর্থাৎ ইডাব্লিউএস ক্যাটাগরিটাকে অ্যাকসেপ্ট করা হয়েছিল পিএসসির পক্ষ থেকে। বাট যে রেজাল্ট পাবলিশ হলো সেখানে কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরির কোনো রকম উল্লেখ নেই। ঠিক আজকের এই রেজাল্টে যদি এসসি ক্যাটাগরি রেজাল্ট না থাকতো তাহলে সিচুয়েশনটা কি হতো, বা এসটি ক্যাটাগরির রেজাল্টটা না থাকতো তাহলে সিচুয়েশনটা কি হতো, বা আনরিজার্ভ যে ক্যাটাগরি তাদের রেজাল্টটা নেই, পাবলিশ করতে ভুলে গেছে পিএসসি, তাহলে সিচুয়েশনটা কি হতো তোমরা একবার ভেবে দেখো। তাহলে ঠিক সেই রকমই ইডাব্লিউএস ক্যাটাগরি এর রেজাল্ট পাবলিশ করার কথা ছিল, সেটা করেনি। তাহলে সেই বিষয়টা কেন মেনে নেওয়া হবে? এটা তো স্বাভাবিক বিষয়, তারা ছেড়ে দেবে না। অবশ্যই তারা কিন্তু তাদের অধিকারের সঙ্গে সেটা লড়ার চেষ্টা করবে। আর তোমাদেরকে বলবো, তোমরা যারা পাশ করে আছো অবশ্যই স্বাভাবিক তোমরা পাশ করেই থাকবে, তোমাদের নিয়ে কোনো চিন্তার বিষয় নয়। বাট যাদের পাশ করার কথা বা যাদের অপরচুনিটি পাওয়ার কথা বা যাদের অধিকার রয়েছে তারা বঞ্চিত হচ্ছে, অন্তত তাদের পাশে সবাইকে এসে দাঁড়ানো উচিত। সেই সঙ্গে আর একটা বিষয়, যে মেন্স এক্সামের ডেট কি শিফট হতে চলেছে? মেন্স এক্সাম যে ডেটে টেন্টেটিভ করা আছে সেই ডেটে কি হবে আদৌ? এই কোশ্চেনটার অ্যান্সার হবে আজকের ভিডিওতে, ভিডিওটা শেষ পর্যন্ত থাকে। তো ইডাব্লিউএস ক্যাটাগরির যে একটা রেজাল্ট তারা আলাদাভাবে পাবলিশ করতে পারে, এই সম্ভাবনাটা রয়েছে। সেই সঙ্গে ইডাব্লিউএস ক্যাটাগরির রেজাল্ট পাবলিশ করার জন্য পিএসসির কিন্তু সময় লাগবে স্বাভাবিকভাবেই। আর এই সময়টা যদি পিএসসি নেয় তাহলে কিন্তু টেন্টেটিভ যে ডেট রাখা আছে পিএসসির পক্ষ থেকে মেন্স এক্সামের জন্য, সেই ডেটে কিন্তু এক্সাম কন্ডাক্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে। যে টেন্টেটিভ ডেট আছে সেই ডেটটা শিফট হয়ে যেতে পারে, এবার কতটা পিছোতে পারে সেটা কিন্তু এখনো সঠিক বার্তা কারো কাছে নেই। তাই পিএসসির পক্ষ থেকে যখনই আপডেট আসবে আমরা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। একটা ইমেল ক্যাম্পেইন সম্পন্ন হলো, পিএসসি অভিযান, একটা ডিজিটাল পিএসসি অভিযান হলো, এবং সেটা কারা করেছে তোমরা হয়তো জানো যে পিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্টস ইউনিটির পক্ষ থেকে এই অভিযানটা করা হয়েছে। তোমরা যদি এখনো পর্যন্ত ইমেল সেন্ড না করে থাকো পিএসসিতে, অবশ্যই তোমরা ইমেল সেন্ড করবে। যারা তোমাদের পাশে, তোমাদের হয়ে যারা কাজ করছে অবশ্যই তাদেরকে একটু সাপোর্ট করার চেষ্টা করবে, কারণ তোমাদের জন্যই তারা কিন্তু লড়ছে। পিএসসির কাছে যে এই যে হাজার হাজার ইমেল সেন্ড হলো, অবশ্যই পিএসসির পক্ষ থেকে কারো না কারো ইমেলে অবশ্যই কিন্তু অ্যান্সার আসবে। আমরা যারা ইমেল সেন্ড করেছি সঙ্গে সঙ্গে আমরা সেই ইমেলে আপডেটটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব, যত তাড়াতাড়ি সম্ভব ইমেলে আপডেট যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। পিএসসির পক্ষ থেকে কি আপডেট আসে সেটাই আমরা এখন অপেক্ষায় থাকি। খুব দুর্ভাগ্যজনক ব্যাপার যে এইরকম একটা সিচুয়েশন কিভাবে হতে পারে। যারা 120, 115, 113, 110 এরকম পেয়েছে, প্রচুর ক্যান্ডিডেট তারা কমেন্ট করে জানাচ্ছে তারা ফাইনাল অ্যান্সার কি মিলিয়েছে, বারবার মিলিয়েছে, তারপরেও এদের এই লিস্টে নাম নেই, তারা পাস করেনি। দুর্ভাগ্যজনক একটা ব্যাপার, যে খুব দুঃখের বিষয়। তাদের হয়ে কে কথা বলবে, তাদের পাশে এসে কে দাঁড়াবে? যার যোগ্যতা আছে, যে যোগ্য, তাকে তো সেই সুযোগটা পাওয়া উচিত। সে যদি সেখান থেকে বঞ্চিত হয়, তার অধিকারটাকে নষ্ট করে দেওয়া। আগামী এক সপ্তাহের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই আসতে পারে পিএসসির পক্ষ। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। আজকের আলোচনা এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।